ভালো কাজের ইচ্ছা রাখে, আল্লাহ নবী বলেছেন, আল্লাহ বলেন ফেরেশতাকে ওর আমলের নেকি লিখে দাও। যখন কোনো বান্দা গুনাহ করার নিয়ত করে, আল্লাহ নবী বলেছেন, আল্লাহ ফেরেশতাকে বলেন দাঁড়াও, ও গুনার নিয়ত ইচ্ছা করেছে, ওকে গুনাহ লিখুন। এরপরে আল্লাহ নবী বলছেন, যখন বান্দা নেকির দিকে এগিয়ে যায়, ধরুন আপনি নেকি নিয়ত করলেন যে মসজিদের আজকে ঢালাই হচ্ছে, মসজিদে ঢালাই আমি আজকে লেবার দিব, আমি বোঝানোর জন্য বলছি, যে কোনো ভালো কাজ আপনি নিয়ত করলেন ঘরে শুয়ে শুয়ে রাতের বেলা যে কালকে মসজিদ ঢালাই হবে, আমি সারাদিন মসজিদে গিয়ে পানিটা ঢালবো, মসজিদ থেকে গিয়ে কোনো একটা লেবার দিব। আল্লাহ বলছেন যে নেকি নিয়ে মসজিদে লেবার দেওয়ার জন্য যে নেকি আছে ওটা দিয়ে দাও। এরপরের দিন ও যখন সকালবেলা উঠবে, আল্লাহ পাক ফেরেশতাকে বলবেন ওকে সাহায্য করো যাতে ও মসজিদ পর্যন্ত যায়। শয়তান কেননা প্রতিবন্ধকতা সৃষ্টি করে, শয়তান আপনাকে ডিস্টার্ব করবে। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের প্রকাশ্য শত্রু। ইউ ক্যান সি সাদান, Allah subhanahu wa ta'ala, he is clearly your opposition. He is your enemy, but you can't see your enemy, but he is clear enemy of your life. How wonderful! আপনি শয়তানকে দেখতে পাচ্ছেন না, কোরআন বলছে প্রকাশ্য শত্রু। কেমন প্রকাশ্য শত্রু? বসে আছে রাস্তা যাচ্ছেন, মসজিদে লেবার দিয়ে বন্ধু বলে জসিমুদ্দিন শুনছো, আরে এই ফাইনাল খেলা চলছে আর 10 মিনিট আছে বিশ্বকাপের, এই 10 মিনিট আমিও তো মসজিদে যাবো, ছেলে শয়তান আপনাকে বসিয়ে দিল। 10 মিনিট তো মসজিদে, ইমাম সাহেব তো 9টায় ডেকেছে, এখন 7:30, আর 10 মিনিট খেলা 7:40 শেষ হয়ে যাবে, বসে গেলেন, এখন 9টায় গেছে, খেলা চলছে প্রায় বেকার, 15 মিনিট আবার এক্সটেন্ড হয়ে গেছে। ভাই আমাকে আরে বস না, আরে 9টার সময়, আর রিয়েলি 9টা মানে কি সব 9টায় আসবে, করতে করতে 10:30 গিয়ে নাস্তা করে চল ভুক লাগছে একটু খেয়ে আই, খেতে গেলেন, বসে খেলেন কষা পরোটা। মুসলমান লোক মানে তো গোস ছাড়া আর কিছু ভাবেন, তাই না? কি জি, যত হাসপাতাল আর যত কোর্ট কাছারি আপনি দেখবেন মোর দ্যান 80% মুসলমান, ডিউ টু ইটিং। খাবার ক্ষেত্রে হাসপাতালে আমরা খাই, প্রচুর খাই, আর গোস্ত শরীরের জন্য খুব ক্ষতিকারক, এটা আপনারা মাথায় রাখেন। শয়তান আপনাকে ধোঁকা দেয়, এই জন্য আল্লাহ ফেরেশতাকে পাঠাচ্ছেন, যাও ওকে হেল্প করো, ওর মস্তিষ্কের মধ্যে হেল্প করো, ও যাবে। আপনাকে কোলে করে ফেরেশতা দেবেন না, কিন্তু আল্লাহ আপনাকে সাহায্য করবেন। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, কোরআনের মধ্যে এসেছে। আপনি যাবেন, আল্লাহ বলবেন যেই নেকির কাজ করবে ওকে নেকি লিখে দাও। কত? 70 গুণ নেকি লিখে দাও, জোরে বলুন। ফেরেশতা বলছে, আল্লাহ নবী বলছেন ফেরেশতা গুনাহ করবে, কালকে বন্ধুর সাথে সিনেমা দেখতে যাব, আল্লাহ বলছেন দাঁড়াও, দেখতে যায়নি, ওকে ওর গুনাহটা লিখো না। বন্ধুর সাথে সিনেমা দেখে নিলেন, আল্লাহ নবী দয়ার নবী বলেন, আল্লাহ পাক ফেরেশতাকে হুকুম দেন, বান্দা একটু অপেক্ষা করে নাও, যদি ওই ব্যক্তি যদি গুনাহ করে নেয় আর তারপরে যদি আমি আল্লাহর কাছে তওবা চাই, আমি আল্লাহ তার তওবাকে মাফ করে দেব। হে আল্লাহর বান্দা, কোরআনে বলেন ইল্লা মান তাবা, আর ওই ব্যক্তি যে তওবা করে নিয়েছে গুনাহ করার পরে, ও আমানা এবং আল্লাহর প্রতি ঈমান এনেছে, ও আমিলা আমালান সালিহা, যদি ওই ব্যক্তি নেক আমল করতে লেগেছে, গুনাহ করে নিয়েছে, জিনা করে নিয়েছে, মদ খেয়ে নিয়েছে, ব্যভিচার করে নিয়েছে, আর এরপরে ওই ব্যক্তি আবার বলে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, ও আমিনা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহ আমাকে মাফ করে দেবেন, এরপরে ও আমিলা আমালান সালিহা, এরপরে আর গুনাহর দিকে যায়নি, ভালো নেক কাজ করতে শুরু করে দিয়েছে, আল্লাহ নবী বলেন, কোরআনের মধ্যে আল্লাহ বলেন ফাউলাইকাল্লাযী ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আল্লাহ তার গুনাহকে নেকিতে পরিবর্তন করে দেবেন। গুনাহ লেখা শুধু হবে না, গুনাহ করার কারণে সিনেমা দেখা, জিনা করা, মদ খাওয়া, ব্যভিচার করা, যত হারাম কাজ যা করেছেন, ওই গুনাহকে আপনি আল্লাহর কাছে তওবা চেয়েছেন, আল্লাহ ভুল হয়েছে, তওবা করলেন, আর এরপরে আল্লাহ বলছেন গুনাহটা যেটা গুনাহ আছে টার্ন ইট, মেক দ্য সিনস দ্য গুড ডিডস, গুনাহকে নেকিতে বদলে দাও। 100টা গুনাহ লেখা হয়েছিল, 100টা নেকি করে দাও, কেন বান্দা আমার কাছে মাপ চেয়েছে। তাহলে আমি এটা বুঝতে পারবি, আমার মোটা মাথায় আমাদেরকে ভোগাতে হবে যে গুনার জন্য কেউ জাহান্নামে যাবে না, গুনার জন্য কেউ জাহান্নামে যাবে না, জাহান্নামে যাবে গুনাহ করে তওবা না করার জন্য, গুনাহ করে আল্লাহর প্রতি ভরসা না রাখার জন্য, গুনাহ করে এটা মনে না রাখার জন্য যে আল্লাহ আমাকে মাফ করবেন না। সম্মানিত হাজিরিন, প্রতিদিন আমাদেরকে তওবা করতে হবে। আমরা প্রতিদিন কত গুনাহ করেছি, নামাজ পড়েননি, প্রতিদিন তওবা করুন।
নামাজ পড়তে পারেননি, প্রতিদিন আল্লাহর কাছে মাপ চান ঘুমানো যাওয়াটা, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি তো নামাজ পড়তে পারিনি আজ। প্রতিদিন চান। আপনি দেখেন 7 দিন 8 দিন 10 দিন 11 দিনের দিন আল্লাহ ফেরেশতা আপনাকে টেনে মসজিদে নিয়ে চলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলছেন, যখন তোমাদের অন্তরে গুনাহ আসে, ভাইজান গুনাহ করতে ইচ্ছা করে না, বিছানে ঢুকলেই, বন্ধু বান্ধবদের সাথে বসেই, ক্লাবে ঢুকলেই, এই কি বলে বাজারে গেলেই গুনাহ হয়ে যায় বন্ধু বান্ধবদের, আল্লাহ নবী বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি যখন কলেজ লাইফে পড়তাম